সহজে কোরআন শিক্ষার যে কোর্সটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা হলো ইন্টারন্যাশনালি খুবই পপুলার এবং অথেন্টিক এবং সহজ একটা কোর্স। মাত্র 25 থেকে 30টা লেসনের মাধ্যমে আপনি প্রতিটা তাজবিদের রুলস প্র্যাকটিক্যালি জানতে পারবেন এবং শুদ্ধ উচ্চারণটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আছি আপনাদের সাথে উস্তাদ সিদ্দিকুর রহমান। এই পর্যায়ে আজকে আমরা 3 নাম্বার পার্টে 3টা হরফের মাখরাজ অর্থাৎ উচ্চারণের বিষয়গুলো শিখবো ইনশাআল্লাহ। তার ভিতরে রয়েছে তা, দাল এবং ত। এই 3টা হরফ আমরা শিখবো ইনশাআল্লাহ। এবং এই 3টা হরফই কিন্তু জিহ্বার মাখরাজ, মানে জিহ্বার আগার মাখরাজ। জিহ্বার আগাটা সাধারণত কোথায় লাগবে? সামনের উপরের 2 দাঁতের গোড়ায়, মানে আপনার যে জিহ্বাটা, এই জিহ্বার আগাটা সামনের উপরের যে দাঁতের গোড়া এখানে লাগবে, ঠিক আছে? এই যে দাঁতের গোড়ায়, ভিতরের দিক থেকে দাঁতের গোড়ায় 3টা অক্ষর লেগে উচ্চারিত হবে। কিভাবে দেখেন? তা, দাল, ত, ঠিক আছে? তো আরবি হরফগুলো আসলে খুবই সহজ এবং আপনি যদি একটু খেয়াল করেন আপনি সহজে শিখতে পারবেন। তো আমাদের অধিকাংশ সাধারণ ইংরেজি বাংলা শিক্ষিত মানুষ আমরা যেটা ভুল করি সেটা হলো যে আমরা আরবিটাকে বাংলাতে শিখতে যাই। আরবিটাকে বাংলাদেশ শিখতে যেটা হয় সেটা হলো যে আমরা তার ক্ষেত্রেও বলি তয়াকারে তা, আর তর ক্ষেত্রেও বলি তয়াকারে তা, এরকম বলি, তখন আমাদের মিক্স হয়ে যায়। এই জন্য আরবিটাকে আরবিতে শিখতে হবে এবং উস্তাদরা যেভাবে বলেন উচ্চারণটা যে ভঙ্গিতে দেখেন ওইভাবে শিখবো, তাহলে একবারে ইনশাআল্লাহ শুদ্ধটা শিখবো। আর রিকোয়েস্ট করবো আপনাদের, জোর রিকোয়েস্ট, আপনারা ভুলেও বাংলা উচ্চারণ দেখে আরবিটা শিখবেন না। আপনার শিখতে একটু দেরি হোক, আপনি স্লো শেখেন, বাট আপনি আরবিটা আরবি দিয়ে শিখেন, উস্তাদের কাছ থেকে শিখেন, সরাসরি শিখেন এবং আপনি বাংলা উচ্চারণের সহায়তা এনে শিখেন, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আপনার উচ্চারণটা তুলনামূলক মানে এমন পর্যায়ে হবে যে অর্থ বিগড়াবে না এবং উচ্চারণটা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তাইলে তা হরফটা তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে তা, তা, ঠিক আছে? তা আমরা বলেছি আরবির প্রত্যেকটা হরফের উচ্চারণ আমরা যখন বলবো, যেমন আলিফ, বা, তা, এরকম প্রত্যেকটা হরফের যে মূল নামের উচ্চারণে টান হবে, শুধু 2টা অক্ষরে টান হবে না, একটা হলো আলিফ, একটা হলো হামজা। তো তা যেহেতু এই 2টার ভিতরে, নাহলে তাও আমরা একটু টেনে বলতেছি তা, এটা হলো অক্ষরের নামের উচ্চারণে টান হবে। একইভাবে একই জায়গা থেকে দাল, 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 কেমন? ওকে। তো দালটা হলো তুলনামূলক একটু শক্ত উচ্চারণ, কেমন? বাট তার দাল একই জায়গার হরফ। এবং এরপরে যে হরফ এটা হলো একটা মোটা ধ্বনি, এটার নাম হলো ত। ত বলতে হবে, হ্যাঁ। ঠোঁট এরকম করে আমরা বলতে পারি ত, কিন্তু এমন কেউ ঠোঁটটা স্বাভাবিক রাখবো, একটা মোটা ধ্বনি, জিহ্বাটাকে মোটা করে বলবো ত, ত, একালিপ টান দিব। তা একালিপ, দাল একটু বেশি টান, এবং ত এটাও একালিপ, মানে 1 থেকে 2 সেকেন্ড টান দিয়ে বলবো। এবং এই ত হরফটা মোটা অক্ষর বা মোটা ধ্বনি, যেটা আমরা 2 নম্বর লেসনে পড়েছিলাম, জটা মোটা ধ্বনির অক্ষর। এই মোটা ধ্বনির অক্ষরগুলোকে বলে ইস্তিআলা বা মোটা ধ্বনির অক্ষর। মোটা ধ্বনির অক্ষরের সহজ উচ্চারণ হলো জবর আর পেশের ক্ষেত্রে এই উচ্চারণগুলো মোটা হয়, মানে একটু ভারী আওয়াজ হয়। আর জেরও মোটা হয়, বাট মানে ওই রকম বোঝা যায় না, হ্যাঁ, জেরের মোটাটা খুব একটা বোঝা যায় না। বাট যদি অন্য অক্ষরের সাথে সিমিলার হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে উচ্চারণের পার্থক্যটা করতে হবে। 3 নাম্বার পার্টের শেষ অংশে দেখতে পাচ্ছি যে এই যে টানটা হচ্ছে কেন, দেখেন টানটা হচ্ছে এই জন্য যে এই যে পিকচারের ভিতরে লেখা আছে, দেখেন তা আলিফ জবর তা, মানে এখানে একটা আলিফ মাদ হয়েছে তা অক্ষর বলতে গেলে, এই জন্য এক আলিফ টান হয়েছে। দাল এটা বলতে গেলে একটা 4 আলিফের নিয়ম হয়েছে, এটা আমরা এখন বুঝবো না, বাট আমরা এখানে দিয়ে রেখেছি। এটা আপনি যখন মাদের লেসনগুলো, টানার লেসনগুলো শিখবেন তখন আপনারা ধরতে পারবেন। আর ত আলিফ জবর ত, এটা আলিফ মাদ হয়, এই জন্য এক আলিফ টান, কেমন? দেন এখন আসেন এই যে তা, প্রথম অক্ষর তা, এর কিন্তু মোট 4টা শেপ হবে। একটা হলো মূল শেপ হবে, আর তার শুরুর শেপ হবে। তাহলে মূল শেপে কি হচ্ছে? মূল শেপে হলো পূর্ণাঙ্গ তা, এরকম টান দিয়ে উপরে 2 নোক্তা হচ্ছে। আর শুরুর শেপ যেটা, সেটা হচ্ছে কি একটা দাঁতের উপরে 2টা নোক্তা থাকছে। আর মধ্য শেপ তায়ের, এটাও হলো একটা দাঁতে 2টা নোক্তা, বাট 2 পাশে কানেক্টর থাকছে। আর শেষে তাটা ফুল শেপের মতোই হচ্ছে, মূল শেপের মতোই, বাট শুরুতে একটা কানেক্টর বা একটা সংযোগ চিহ্ন থাকছে। সো দেখেন, তার যদি মূল শেপ দিয়ে আপনি কোরআনের শব্দ খোঁজেন তাহলে পাবেন যা তা, ঠিক আছে? যা তা, এগুলো কিন্তু আমাদের
ওয়েবসাইটের কোর্সে আরও সুন্দর করে দেওয়া আছে এবং ওখানে প্র্যাকটিক্যালি আপনি সাথে সাথে বললে আপনার অটোমেটিকলি হয়ে যাবে। এবং আপনি যদি এখানেও আমাদের সাথে বলেন উচ্চারণগুলো, ইনশাল্লাহ আপনার উচ্চারণ সত্য হয়ে যাবে। ওকে, ইনিশিয়াল শেপের তা বা শুরুর শেপের তা আপনি যদি কোরআনের শব্দ খোঁজেন তা র কা, তা র কা। মিডল শেপ বা মধ্য শেপের যদি আব তা র, আব তা র, এই যে তা মধ্য শেপ। সাকাতা, হ্যাঁ, ফাইনাল শেপ বা এন্ডিং শেপের। সো আমরা যদি জবর জের পেশ দিয়ে তার উচ্চারণটা বলি, তাহলে জবর কি ধ্বনি দেয়? আ ধ্বনি বা অধ্বনি দেয়। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। এখানে বলা যাবে না তা তি তু, টান দিয়ে এখানে বলা যাবে না, কারণ জবর জের পেশ সাধারণত এই চিহ্নগুলোতে কোনো টান হয় না। হারাকাত, এগুলোর নাম কি? হারাকাত। জবর জের পেশ হারাকাত, হারাকাতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হবে। ওকে, দেন আসেন দাল। তো দালে দুইটা শেপ হয়, মূল শেপ আর শুরুর শেপ একরকম হবে, মধ্য আর শেষের আকৃতি একই রকম হবে, কারণ মধ্য আর শেষের আকৃতিতে আগে একটা কানেক্টর থাকবে। এবং দালটা অনেকটা জাহাতের মতো, এটাকে এইরকম না, হ্যাঁ, এটা মাথা একটু, এটা র, এটা হলো দাল, ঠিক আছে, এটা হলো দাল। সো এখন দালের যদি আপনি জবর জের পেশের উচ্চারণ বলেন, তাহলে দাল জবর দা, বলা যাবে না দা দা, এত সফট না, একটু ফাস্ট। দা, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, কি হলো? দা দি দু, দা দি দু, ঠিক আছে। ত, ত হরফটা কিন্তু একটা মোটা ধ্বনি, তাহলে এটাকে আমরা তা বলবো না, আমরা বলবো ত। অক্ষরের নাম কি? ত। এবং ত এর সব শেপগুলো একই রকম, কোনো সময় কানেকশন নিবে, কানেকশন দিবে, বাট তার মূল শেপটা সবসময় সেম থাকবে। এটা তায়ের মতো কোনো চিহ্ন কাটা লাগে না। তাহলে ত জবর বলা যাবে না তা, তাহলে তা জবর তার সাথে মিক্স হয়ে যাবে, বলতে হবে ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু, ঠিক আছে। আবার ত তি তু। প্রথম পেজে আমাদের বইয়ের স্ট্রাকচারটা এরকম যে প্রথম পেজে এই তিনটার যে মাখরাজ আমরা শিখলাম, তা দাল ত, এই তিনটা মাখরাজের অ্যাকচুয়াল মাখরাজটা কোথায়, কীভাবে উচ্চারণ হবে, এই মাখরাজের শেপগুলো কোথা থেকে উচ্চারণ হবে, সেগুলো দেখাই দেওয়া হয়েছে। ঠিক এই পেজের পরের পেজেই এই যে তা দাল ত এর কোরআনে যে সাধারণত উচ্চারণ, বেসিক উচ্চারণগুলো হবে, জবর জের পেশ, জবর জবর জের জের, জবর জের জের পেশ, এই যে মিক্স উচ্চারণগুলো কোরআনে হবে, জবর জের পেশ বা যেটাকে আরবিতে বলে ফাতহা কাসরা দাম্মা, এইগুলোর বেসিক উচ্চারণটা কিন্তু পরের পেজে আমরা অনুশীলন নামে দিয়েছি। সুতরাং এই যে এখানে লেখা আছে নিচের উচ্চারণগুলো সঠিক মাত্রা সহ অনুশীলন করুন। এবং একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে রিডিং টাইম। রিডিং টাইম মানে এই প্র্যাকটিস শিট, এটা ঠিক আছে, এই পেজটা হলো প্র্যাকটিস শিট। এই প্র্যাকটিস শিটটা আপনার পড়তে সর্বোচ্চ সময় লাগবে 30 সেকেন্ড। এখন আপনি যদি এটাকে 40-50 সেকেন্ড লাগে, যেমন আপনি বলতেছেন তা দা ত, তাহলে কি সব টেনে টেনে বললেন, এক একটা 1-2 সেকেন্ড করে বললেন, তাহলে তো আপনার 50-60 সেকেন্ড লাগবে, মানে আপনি টেনে ফেলেছেন, আপনার ভুল হয়েছে, হয়নি। তাহলে আপনি কিভাবে বলবেন? আপনি বলবেন তা জবর তা, দাল জবর দা, ত জবর ত, তিনটা একসাথে উচ্চারণ হবে তা দা ত, তা দা ত, এভাবে আগে প্র্যাকটিস করে নেবেন। তারপরে বলবেন তা জের তি, দাল জের দি, ত জের তি, তি দি তি, তি দি তি। তারপরে বলবেন তা পেশ তু, ডাল পেশ দু, ত পেশ তু, তু দু তু, তু দু তু। দেখেন তু বলার সময় যে কোনো পেশযুক্ত অক্ষরেই ঠোঁট গোল করা যাবে, আর ওয়াওয়ের উচ্চারণে ঠোঁট গোল করা যাবে। এই দুইটা অবস্থায় ঠোঁট গোল হবে, আর সব উচ্চারণে ঠোঁট স্বাভাবিক থাকবে। তাহলে এখন এইভাবে একবার করে বানান পড়ে নেবেন। এই সময় আপনার বেশি সময় লাগবে, কিন্তু আপনি যখন আসলে ফাইনালি পড়াটা রেডি করবেন তখন আপনার টাইম হবে 30 সেকেন্ড। কীভাবে হবে তখন? তখন আপনি স্পেলিং বা বানান করবেন না, তখন বলবেন তা দা ত, তি দি তি, তু দু তু, তা তা, তি তি তু তু, দাদা দিদি দুদু, ত ত, তি তি তু তু, তাতি তিতু তুতি, দাদি দাদু দুদি, ততি তিতু তুতি, তা তিতু দা দিদু ত তিতু। আমাদের কি 25 থেকে 28 সেকেন্ড লাগলো, 30 সেকেন্ড পার হওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি পড়াটা রেডি করবেন। কিন্তু আপনি যদি এমন বলেন তা তিতু দাদি দু, এই যে দু বলে টান দিলেন, তাহলে এটা মারাত্মক ভুল হবে। এখানের প্র্যাকটিসটা হলো যে এখানে যেহেতু টানের নিয়ম নাই,
সুতরাং আপনি টানবেন না, মানে আপনাকে উইথিন 30 সেকেন্ডেই পড়াটা রেডি করতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে প্র্যাকটিক্যালি আমরা আমাদের এই বইয়ের প্রত্যেকটা বিষয় ডিজাইন করেছি। তো আপনারা ইনশাল্লাহ লেগে থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবেন। কেমন? আর যদি মনে হয় যে বইটা আপনাদের সংগ্রহ করতে হবে, আমাদের নাম্বার আছে ডেসক্রিপশনে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। পরের লেসনে আমরা আরও নতুন 3টা অক্ষর শিখব, যার ভিতরে রয়েছে জা, সিন এবং সদ। তো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আপনারা ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্টস করে আপনাদের আরও কি বিষয়ে জানার আগ্রহ বা আপনি শিখতে পারছেন কিনা। আপনি যদি লেসনটা আমাদের ভিডিও দেখে শেষ করেন তা আলহামদুলিল্লাহ লেখেন যে আমি লেসনটা শেষ করেছি, কমেন্টস লেখেন, তাহলে কী হবে, আমরা একটু উৎসাহিত হব, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর কোরআন শিক্ষা বিষয়ক ভিডিওগুলো সার্ভ করতে পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আর আপনার একটা শেয়ার, আপনি যদি একটু শেয়ার দেন আপনার একটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে, তাহলে কি হলো, আপনার সার্কেলে যারা আছে তারাও হয়তো আমাদের এই ফ্রি কোর্সটা থেকে উপকৃত হয়ে কোরআনটা শিখতে পারবে। আর দেখেন, আপনার একটা শেয়ারে যখন একজন কোরআন শিখবে, আপনার চেষ্টায়, আপনার শেয়ারে, আপনি কিন্তু তার শেখার পর যে কোরআন তেলাওয়াতটা করবে তিনি, শেয়ারটা নেকি কিন্তু আপনি পাবেন, কিন্তু তারটা কমবে না। বাট আপনার উৎসাহে, আপনার শেয়ারে, আপনার মাধ্যমে যেহেতু সে শেখার সোর্সটা পেয়েছে, এর কারণে আল্লাহ আপনাকে যাজায় খায়ের দান করবেন। অনেকে বলে যে হুজুর আপনারাও শেয়ার চান, কমেন্টস চান। দেখেন, আমরা তো দুনিয়ার জন্য চাচ্ছি না। আপনি যদি এটা শেয়ার দেন, আরও বন্ধুরা শিখবে, আরও ভাই বোনরা শিখতে পারবে, এটা আল্লাহর জন্য। কেমন? এখন আমাদের যদি চ্যানেল বড় না হয়, তাই না, বেশি মানুষ এঙ্গেজ না হয়, তাই এটা তো প্রচার হবে না। হ্যাঁ, সো অবশ্যই শেয়ার দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আল্লাহ তালার জন্য, আল্লাহ তালা আমাদেরকে সহজে কালামুল্লাহ শরীফ শেখার, শুদ্ধ উচ্চারণ পড়ার, মুখস্থ করার এবং অর্থসহ জানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।